আউটরিচ, লিঙ্ক ইনসার্ট এবং গেস্ট পোস্টিং জিনিসগুলো খুব ভালো করে বুঝাই দিচ্ছি আপনাদের, ঠিক আছে? ভালো করে বোঝার চেষ্টা করবেন, আর বাকি এক্সট্রা কোনো কথা বলবেন না। ইম্পর্ট্যান্ট ক্লাস তো, আমি আর আনইউজুয়াল টপিকস আনছি না। এই 3টা জিনিস আপনাদের ধোঁয়াশা আছে এবং আমিও ফিল করতে পারি, ঠিক আছে? আমিও ফিল করতে পারি। ডিরেক্টরের মতো সহজ কিছু আছে রে হৃদয়? ডিরেক্টরের মতো সহজ কিছু আছে হৃদয়? এত সহজ একটা টপিকস, ডিরেক্টরি সবচেয়ে সহজ টপিকস। এখন যদি ডিরেক্টরি বোঝাইতে বলো তাহলে বাসায় এসে ক্রস ফায়ার করে দেবো, ঠিক আছে? ক্রস ফায়ার করে দেবো বাসায় এসে। ভালো করে দেখিও, ঠিক আছে? আজকের যে ক্লাস হবে এটা হলো গুগলের টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী এই ধরনের ব্যাকলিংস আপনি করতে পারবেন। বাকি ধরনের যে ব্যাকলিংস আছে সব ধরনের ব্যাকলিংস গুগল বলে বাকওয়াস, ঠিক আছে? গুগল বাকওয়াস বলে যে বাকি যত ধরনের ব্যাকলিংস আছে সবগুলা বাকওয়াস। ক্লাসিফাইড সাবমিশন, পট সাবমিশন, প্রেস রিলিজ, আমাদের এই টপিকগুলো নিয়ে ক্লাস হবে। চাইলে অবশ্যই ক্লাস হবে। আমাদের ওয়েবসাইট অডিট নিয়ে ক্লাস নেবেন মেহেদি ভাই? ব্যাকলিংসটা শিখে নেন না, আমি আপনাদের অডিট নিয়ে ক্লাস নেব। পুরো এসইও নিয়ে একটা, কি বলেন এগুলা মেহেদি ভাই? এই যে এই জিনিসগুলো করেন মুড খারাপ হয় না মেহেদি ভাই? মুড খারাপ হয় না বলেন? কত অ্যাক্টিভ, কত এনার্জি নিয়ে আসি। আছি ব্যাকলিংকে শেষ করতে দেন, অডিট নিয়ে ক্লাস হবে, ওভারভিউ ক্লাস হবে। এখনই শেষ করে দিচ্ছি। আমি কখনো একবার মুখে আনছি যে আপনাদের ক্লাস ফিনিশ, আপনাদের আমি আর ক্লাস নিব না? একটাবারও মুখে আনছি? কেন রে ভাই এত উতলা হয়ে যান? গেস্ট পোস্টিং, আউটরিচ টাউটরিচ নিয়ে তো ক্লাস নিছি, তাহলে শেষ করে দিই আজকে। এত মায়া করে বুঝাই ভাই, এগুলা নিয়ে স্ট্রাগল করবেন। ভাইয়া কীভাবে চেক করবো ব্যাকলিং করার সময়? ওয়েবসাইট ডু ফলো নাকি ন ফলো একটু বলবেন। ডেভেলপিং কোথা থেকে শিখলে ভালো হবে? ডিরেক্টরি সাবমিশন কি লোকাল বিজনেসের জন্য করতে হয়? ক্লায়েন্টের সাইট দ্রুত র্যাঙ্ক করার জন্য কোন ধরনের ব্যাকলিংস করব? এডিটোরিয়াল ব্যাকলিংস অ্যান্ড হারো ব্যাকলিংসটা কীভাবে করে? চলে স্টার্ট করি। ব্যাকলিংস নিয়ে আরও 2টা ক্লাস হবে আপনাদের। এত সুন্দর করে বোঝাই, কই যাব ভাই আপনারা যদি এরকমভাবে করেন, ঠিক আছে? যদি ধৈর্য না ধরেন আপনারা। আমি ক্লাস করতে করতে ধৈর্য হারা হচ্ছে না, আপনাদের মনে হচ্ছে যে আজকেই শেষ করে দেই, তাহলে তো শেষ করে দেই। কালকে ওয়েবসাইট অডিট, তারপরের দিন মার্কেট প্লেসে চলে যাই, ঠিক আছে? এত কি করে বুঝাই, আপনারা যদি না বোঝেন কিভাবে বলবো? চলে। গুগল বলে তুমি শুধুমাত্র নিশ রিলেভেন্ট ব্যাকলিংস করো, ঠিক আছে? গুগল একটা পারফেক্ট ব্যাকলিংস কখন বুঝে যে এটা একটা পারফেক্ট ব্যাকলিংস? খুব ভালো করে খেয়াল করেন, এটা একটা পারফেক্ট ব্যাকলিংস গুগল কখন বুঝে? যখন আপনার ওয়েবসাইটের সেম নিশ, আপনার ওয়েবসাইটের সেম রিলেটেড টপিকস ওয়েবসাইট থেকে আপনি একটা ব্যাকলিংস পান প্রপার অ্যাঙ্কর টেক্সটের মাধ্যমে, ঠিক আছে? যে ওয়েবসাইটের ইউআই ইউএক্স ভালো হবে, যে ওয়েবসাইটটা নিজেও ভালো, সে যদি আপনাকে রেফার করে তাহলেই এটা অথরিটি ওয়েবসাইট। মানে অথরিটি ওয়েবসাইট বলতে বুঝে যারা অনেকগুলা ওয়েবসাইট, অনেকগুলা বিষয় নিয়ে কথা না বলে শুধুমাত্র একটা স্পেসিফিক বিষয় নিয়ে কথা বলে। ধরে নিলাম আমার একটা ক্লায়েন্ট আছে, ক্লায়েন্টের ওয়েবসাইটের নাম হলো gcproperty.com.au, ধরে নিলাম। এখন আমার এই ওয়েবসাইটের প্রথম কি বুঝতে হবে? ভালো করে খেয়াল করেন, আমার এই ওয়েবসাইটের প্রথম নিশ বুঝতে হবে। খুব মনোযোগ দেন। নিশটা কি বলেন তো? এই ওয়েবসাইটের নিশ কী হবে? রিয়েল এস্টেট, হোম রিলেটেড সাইট বলতে পারবো না? রিয়েল এস্টেট, হোম রিলেটেড সাইট বলতে পারবো না? ধরেন এইরকম একটা সাইট আছে, তাহলে গুগলের মত অনুসারে আমাকে কোন ধরনের ওয়েবসাইট থেকে ব্যাকলিংস নিতে হবে? কোন ধরনের ওয়েবসাইট থেকে নিতে হবে? একই নিশ, একই ক্যাটাগরি, একই ধরনের। তবে ট্রু, এই ধরনের ব্যাকলিংস পাওয়াটা টাফ না? এই ধরনের ব্যাকলিংস পাওয়াটা টাফ না? অবশ্যই টাফ। সব রিয়েল এস্টেট সাইট আপনার কাছে ব্যাকলিং সেল করবে? সবাইকে ব্যাকলিং সেল করার জন্য বসে আছে তার রিয়েল এস্টেট সাইট? তো আমাদের কি করতে হবে? যারা গেস্ট পোস্ট দেয় তাদেরই খুঁজে বের করতে হবে। এখন আমি যদি ধরি এখানে রিয়েল এস্টেট সাইট, অনেক সাইট পাবো না? তারা বিজনেস রিলেটেড সাইটে আপনাকে দিবে? তাহলে ভালো করে খেয়াল করেন, আমাকে গেস্ট পোস্টিং সাইটগুলোই যারা দেয়। তো
তখন আমি একটা শিট বানাই নিব। ভালো করে খেয়াল করেন, আমি একটা শিট বানাই নিলাম, যেটা হলো শিট নিউ। আমি একটা শিট বানাই নিয়েছি। এই শিটে আমি আমার ধরেন এখানে আমি 100টা গেস্ট পোস্টিংয়ের লিস্ট বের করব। আমার এসইও জার্নি গেস্ট পোস্ট লিস্ট, এসইও জার্নি স্টার্ট করার আগে, এটা হলো আপনার পার্সোনাল লিস্ট। আপনি অলরেডি এখানে কি করবেন, ওয়েবসাইটের নাম লিখবেন, ঠিক আছে? এই ওয়েবসাইটটা কোন নিশেল লিখবেন, ঠিক আছে? এই ওয়েবসাইটে ডিএ কেমন এটা লিখবেন, এই ওয়েবসাইটের ট্রাফিক কেমন এটা লিখবেন, এই ওয়েবসাইটের ওয়েবমাস্টারের কন্ট্যাক্টটা লিখে রাখবেন, ঠিক আছে? এবং আপনাকে যদি রেসপন্স করে তাহলে এটার প্রাইসটা লিখে রাখবেন, এবং তাকে এই জিনিসগুলো লিখে রাখলেই মোটামুটি হয়। এখানে আরেকটা জিনিস আছে, সেটা হলো স্পাম স্কোর, ঠিক আছে? স্পাম স্কোরটাও লিখে রাখেন, ঠিক আছে? আর আপনি যদি চান তাহলে আপনি এখানে লিঙ্ক স্যাম্পলটাও রাখতে পারেন, ঠিক আছে? আপনি লিঙ্ক স্যাম্পলটা বা লাইভ লিঙ্ক স্যাম্পলটা। এখন ধরেন আপনার একটা ক্লায়েন্ট আসলো, ঠিক আছে? আপনার একটা ক্লায়েন্ট আসলো যে রিয়েল এস্টেট নিয়ে কাজ করে। এইরকম কি একটাই ক্লায়েন্ট থাকবে? আরও ক্লায়েন্ট আসতে পারে না? তখন আপনার এই লিঙ্কটা কাজ যাবে না, কাজে দিবে না। আমি যে লিস্টটা আপনাকে দিব ওই লিস্টও ইউজ করবেন, বাট নিজে তো শিখবেন। তো নর্মালি আপনি কি করবেন, এই লিস্টটাকে আপনি বোল্ড করে সুন্দর করে নিজের জন্য সাজায় রাখেন। এটা ফ্রি ব্যাকলিংসের জন্য আপনারা করতে পারেন। তো আমি কি করব, এইখানে যাব, যাওয়ার পরে আমি লিখব রিয়েল এস্টেট, আমার কিওয়ার্ডটা লেখার পরে আমি এখানে গেস্ট পোস্ট যারা দেয়, ঠিক আছে? গেস্ট পোস্ট, এখানে আমি গেস্ট পোস্ট লিখলাম, ঠিক আছে? এই যে গেস্ট পোস্টটা লিখলাম, মানে যারা গেস্ট পোস্ট দেয়, ঠিক আছে? এই যে দেখেন রিয়েল এস্টেট গেস্ট পোস্টিং সাইট, দ্য লিস্ট অফ গেস্ট পোস্টেড, অনেকগুলো রিয়েল এস্টেটের সাইট আসছে, আসছে না? মনোযোগ দেন ভাই, ভালো করে মনোযোগ দেন। গেস্ট পোস্টিং ব্যাকলিংসটা কীভাবে খুঁজে বের করতে হয়, আমি এই লিস্টটাকে আমি খুঁজে বের করলাম, ঠিক আছে? খুঁজে বের করার পরে আমি এখানে কি করব, আমি আপনাদের প্রিমেড লিস্ট দিব, তাহলে শিখবেন না আপনি? এই যে দেখেন এই জিনিসগুলো আমি আপনাদের দিয়ে দিচ্ছি, যে এই কথাগুলো লিখে সার্চ করলে আপনি সবসময় গেস্ট পোস্টিংয়ের লিস্ট পেয়ে যাবেন। কিভাবে সার্চ করবেন এটা আমি এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে? এই কিওয়ার্ডগুলো নিয়ে শুধুমাত্র নিশ চেঞ্জ করে আপনি এটা সার্চ করবেন, আপনি যখনই গেস্ট পোস্টিং খুঁজতে যাবেন ক্লায়েন্টের জন্য। রাইট ফর আস, এই যে দেখেন রিয়েল এস্টেট বিকাম এ কন্ট্রিবিউটর, আপনি জাস্ট কিওয়ার্ডটাকে চেঞ্জ করে এখানে ইউজ করবেন। বুঝাইতে পারছি? তো নর্মালি আপনি এখানে গেলেন, যাওয়ার পরে এখানে দেখেন myfancyhouse.com আছে, ডিএ 79, এইটার জন্য মিনিমাম আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, এখানে আপনার মিনিমাম চার্জ করবে 500 থেকে 600 ইউএসডি একটা ব্যাকলিংসের জন্য। কত? 500 থেকে 600 ইউএসডি, ঠিক আছে? ক্লায়েন্ট নিবে, ক্লায়েন্ট নিজেও দৌড়বে, আপনাকেও দৌড়াবে, ঠিক আছে? তো আপনি কি করবেন, নিচের দিক থেকে ট্রাই করেন, ঠিক আছে? ধরেন নিচের দিক থেকে আমি যাই, আপনি ট্রাই করবেন ডিএ 30+ নিতে। যখন গেস্ট পোস্টিং করবেন ডিএ কত লাগবে? মিনিমাম 30+ যেন হয়, 1K ট্রাফিক যেন থাকে, স্পাম স্কোর যেন 5-এর কম থাকে, আর নিশ রিলেভেন্ট। আর বলতে হবে কি কি রিকোয়ারমেন্টস, ডিএ 30 যেন হয়, মিনিমাম 1K ট্রাফিক যেন থাকে, স্পাম স্কোর যেন মিনিমাম 5 থাকে, এবং প্রাইসিংটা যেন $30 কম রাখেন। $30 উপরে গেস্ট পোস্টগুলো নিবে না ভাই, আপনার কাছ থেকে তো অবশ্যই নিবে না। ইভেন আমার নিজেরই ভয় করে $30 উপর গেস্ট পোস্ট নিতে। এই জিনিসগুলো বুঝতে পারছি। 31K 5%, ঠিক আছে? তো এখন আপনি এখানে যাবেন, যাওয়ার পরে লেটস ফিক্স কনস্ট্রাকশন, এই সাইটটা দেখেন। প্রথমে একটা জিনিস দেখেন, এই সাইটটা নট সিকিউর, নট সিকিউর দেখছেন? নিবেন, সাইট নিবেন, এই সাইট থেকে ব্যাকলিংস নিয়ে লাভ হবে? টাকা দিয়ে নিচ্ছি, টাকা দিয়ে নিচ্ছি, টাকা দিয়ে নিচ্ছি, নিব? অবশ্যই না। ফিজিয়ান এস্টেট 100% নিশ রিলেভেন্ট সাইট হতে হবে রিয়েল এস্টেটের জন্য, fijianstate.com, ঠিক আছে? এই যে দেখেন ফিজিয়ান স্টেট আসছে। এখন ভালো করে খেয়াল করেন, এই ওয়েবসাইটটা মোটামুটি ঠিক আছে না? রিয়েল এস্টেট নিয়ে কথা বল, দেখেন কিপ ওয়েট, ডিজাইনটা ভালো আছে না? ভালো করে খেয়াল করেন, ডিজাইনটা ভালো না? কারেন্ট প্রজেক্ট সামথিং সামথিং, সাইটটা একটু স্লো, তারপরেও সমস্যা নাই। তাহলে আমি এইটা একটা পাইছি, ঠিক আছে? আমাকে কই থেকে লিঙ্ক দিবে বলেন তো? আমাকে যদি লিঙ্ক দেয় তাহলে আমার একটা পোস্ট সে পাবলিশ করবে না? কোথায় পোস্টগুলো কোথায় যায়? সে কি পেজ থেকে লিঙ্ক দিবে আমাকে? পোস্ট থেকেই দিবে। কই থেকে দিবে? ব্লগ সেকশন থেকে দিবে না? ব্লগ সেকশন থেকে দিবে না, পোস্টগুলো কিন্তু ব্লগ সেকশনে যায়। তো আমি যদি এখানে ব্লগ সেকশনগুলো দেখি, এই যে দেখেন ব্লগস আছে, আমি তার .comটা প্রথমে ট্রাই করি, চেক করব। Ctrl+C দিয়ে কপি করছি,
কপি করার পরে আমি এখানে এটাকে চেক করছি, এটা হলো আমার ওয়েবসাইটের ইউআরএল। নিশটা কি হবে? রিয়েল স্টেট। এখন রিয়েল এস্টেটটাকে কিন্তু আপনি হোম নিশেও রাখতে পারেন, ঠিক আছে? বুঝে নিন, এগুলার যত সাবনিশ আছে এগুলাতে রাখতে পারেন। আপনি যদি এখানে দেখেন রিয়েল এস্টেট সাবনিশ, আপনি ভালো করে খেয়াল করেন এই জিনিসটা, সাবনিশ, এই সাবনিশগুলারও আপনি ব্যাকলিংস করতে পারেন। এই যে দেখেন কমার্শিয়াল প্রপার্টি, ইকো ফ্রেন্ডলি প্রপার্টি, এই যে সাবনিশগুলো আছে না, ধারে কাছে যায়, বুঝতে পারছেন? রিলেটেড সাইটগুলোর জন্য আপনি করতে পারবেন। এতটুকু বুঝাইতে পারছেন আপনাদের? আমার কথাগুলো মাথার উপর দিয়ে না গেলেই হয়েছে, মাথার উপর দিয়ে যাচ্ছে। তো এখন প্রথমে এই যে আমি সাইটগুলো খুঁজছি, এটাকে বলা হয় সাইট প্রসপেক্টিং। এখন যে আমি কাজটা করছি, এখন থেকে যে কাজটা করছি, এটাকে বলা হয় সাইট প্রসপেক্টিং। বুঝে রাখেন, এই সাইট প্রসপেক্টিংয়ের জন্য আপনারা কাজ পাবেন, অনেক কাজ পাবেন। আপওয়ার্কে অনেক কাজ আছে, যারা গেস্ট পোস্টিং এজেন্সি আছে না, এসইও এজেন্সি আপনাকে নিবে। সাইট প্রসপেক্টিং করতেছি। সাইট প্রসপেক্টিং মানে হলো একটা সাইটের কোয়ালিটি বুঝবো। তাহলে একটা সাইটের কোয়ালিটি বুঝবো না, আমি নিশ রেখে রাখলাম ডিএ। তো আমি ডিএপিএ কীভাবে চেক করব? ডিএপিএ চেকার। ভাইরে কালকে রবিবার, বুঝছেন, একটা ক্লায়েন্টের কাজ জমা দিতে হবে। আমি একদিকে ক্লাস নিচ্ছি, আমার লেফট হ্যান্ড সাইড রিডাইরেকশন করতেছে। একদিকে ক্লাস নিচ্ছি, একদিকে রিডাইরেকশন করছি। বুঝেন কোন ধরনের রোবট হলে এই কাজগুলো করতে পারে? একটু কনসিডার করেন, একটু পরে পরে কথা বললে কনসিডার করেন ভাই, কেমন? কালকে আমার ডেলিভারি দিতে হবে। আর কত ক্লাস আনোয়ার ভাই, আর কত ক্লাস চান? এখন যদি নিশ সাবনিশ বুঝাবো, বলেন তো নিশ নিয়ে কোথাও কথা বলছি? নিশ সাবনিশ নিয়ে হৃদয় ভাই কথা বলছে? এটা যে আপনাদের দরকার, নিশ সাবনিশ নিয়ে কথা বলছে মেহেদি ভাই? বলছে না? সানোয়ার ভাই মাঝে মাঝে ঘুরে আইসেন, ইউটিউব থেকে ঘুরে টুরে আইসেন। নুরা ফাতেহির হট গান সার্চ না করে হৃদয় ভাই লিখেও সার্চ করেন, নিশ হৃদয় ভাই। প্রেমিকা পড়াইতে পারছি না, হৃদয় ভাই লিখে সার্চ করেন। যা দরকার এসইও রিলেটেড যা প্রবলেম, হৃদয় ভাই লিখে সার্চ করবেন। ওকে, এখন ডিএপিএ চেকারে যাব। ডিএপিএ চেকারে গিয়ে আমি জাস্ট এটা কন্ট্রোল-সি দিয়ে কপি করব। কপি করার পরে এখানে পেস্ট করলাম, আই এম নট রোবট। দেন আমি এখানে চেক করব যে চিনমিস মানে চুলা যেগুলো আছে, আমি এগুলোকে চেক করছি। দেন এখানে ভেরিফাইতে ক্লিক করছি। ভেরিফাইতে ক্লিক করার পরে আমি জাস্ট এখানে চেক করলাম। চেক করার পরে দেখেন আমার এখানে বলতেছে ডিএটা 28, স্পাম স্কোর 1%, এইজটাও ম্যাটার করে। 3 বছর ধরে আছে। যদি কোনো একটা সাইটের এইজ 1 বছর থেকে কম হয়, সাইট এইজটাও লিখে রাখেন। যদি সাইটের এইজ 1 বছর থেকে কম হয় তাহলে না নেওয়াটা বেটার, ঠিক আছে? কেন বলেন তো? একদিন বলছিলাম সাইট এইজ যদি 1 বছরের চেয়ে কম হয় কেন না নেওয়া বেটার? হতে পারে বেচারা নেক্সট ইয়ার যদি রিনিউ না করে, হতে পারে না বেচারা নেক্সট ইয়ার যদি রিনিউ না করে, তাহলে কিন্তু আপনার ব্যাকলিংসটা গেল। তো 1 বছরের উপরে হলে নেওয়াটা বেটার। তাহলে আমি এটাকে 30 লিখি, ঠিক আছে? সাইট এজ হলো 4 বছর, ধরেন 4 বছর। ডিএটা আমি 30 লিখলাম। এখন আপনি ট্রাফিক কিভাবে দেখবেন? এখানে বলে দিচ্ছে ট্রাফিকটা কত বলছে? 3087, ঠিক আছে? ট্রাফিকটা বলছে 3087। এখন আমাকে চেক করতে হবে না, আপনি ট্রাফিক চেকার লিখবেন। ট্রাফিক চেকার এইচরেফস দিয়ে চেক করতে পারবেন। এইচরেফসেরটারে বাই ডেঞ্জারাস, ঠিক আছে? এইচরেফসে ট্রাফিক কম দেখায়। ওয়েবসাইট ট্রাফিক চেকার এখান দিয়েও চেক করবেন, সমস্যা নাই। জাস্ট চেক ট্রাফিকে ক্লিক করবেন, ডোমেইন দেওয়ার পরে চেক ট্রাফিক। এখন আপনি এখান থেকে ট্রাফিক দেখতে পারবেন। আরও একটা জিনিস, ওয়েবসাইটের ট্রাফিক কীভাবে চেক করবেন দেখে নেন। অর্গানিক ট্রাফিক বলতেছে 88টা। ভাই রে ভাই, দেখেন ট্রাফিক যে ড্রপ করছে, এটা দেখছেন? ট্রাফিক যে ড্রপ করছে তার কথা ঠিক ছিল, ছিল 2600, এখন এটা ড্রপ করে নেমে গেছে 115। সব সাইট খাইছে ধরা, কেমন? সব সাইট ধরা খাইছে। একটা ক্লায়েন্ট ছিল, বুঝছেন? মজার কথা বলি, একটা ক্লায়েন্ট ছিল, তার ওয়েবসাইটে 3000 ট্রাফিক ছিল, ঠিক আছে? আমি নিয়ে আসছিলাম 6 মাসে। ওয়েবসাইটের এজ ছিল 3000 ট্রাফিক ছিল। এখন সে যখন ট্রাফিক পাচ্ছে আমাকে বলছে, হৃদয় লং টার্ম কাজ করবো, হৃদয় $150 করে তোমাকে দিব, লং টার্ম কাজ করব, আমি তোমাকে ছাড়বো না, তোমার বউ ছেড়ে গেল, এই কথা বলছে।
ইফ ইউর ওয়াইফ লিভ ইউ, আমি তোমাকে ছাড়বো না, এরকমও বলছে। এতটা আন্তরিক ছিল। যেই ট্রাফিক পাচ্ছে ভাই বদলে গেল সম্পর্ক, এক পলকে বদলে বলছে যে হৃদয় আমি তো পেমেন্ট ক্রাইসিসে আছি, আমি এখন তোমার সাথে কন্টিনিউ করতে পারবো না। ধরা খাইছে 6 মাস পরে আইসে বলতেছে যে হৃদয় আমি তো ধরা খাইছে, আমার ট্রাফিক ড্রপ করছে। কেন ড্রপ করছে বের করে দিতে পারবা? আমি বলছি আমি বিজি আছি ভাই, আমি তো নতুন বিয়ে করছি, আমি বিজি আছি। এবং ক্লায়েন্ট হলো ইন্ডিয়ান, ঠিক আছে, ক্লায়েন্ট হলো ইন্ডিয়ান। এখন আজকেও রিকোয়েস্ট করছে, কেমন, আজকেও রিকোয়েস্ট করছে। আমি বলছি ভাই আমি তো বিয়ে করে বিজি আছি, আমি সময় দিতে পারছি না। না না দিছে আমারে 5 স্টার টাইপ স্টার দিয়ে গেছে, কিন্তু ওই যে চোখ উল্টায় ফেলছে। ট্রাফিক পাওয়ার পরে মেনটেন করতে হয় সাইটরে, আমি বলে দেবো না নেক্সট ক্লাসগুলোতে, ঠিক আছে। ট্রাফিক পাওয়ার পরে মেনটেন করতে হয় সাইটকে, প্যাম্পারিং করতে হয়, এগুলো আপনাদের আমি বলে দেবো। আপনাদের 17 ব্যাচে কোনো বিষয় যখন ছাড়ি নাই, এটা ছাড়বো না, মানে প্যাম্পারিং কীভাবে করতে হয় একটা ওয়েল ট্রাফিক সাইটকে। এখন আমি ট্রাফিক বলে দিই 1000, স্পাম স্কোর 1%, এই ডিটেলসগুলো আমি নিয়ে আসলাম। এখন লাইভ লিঙ্ক স্যাম্পলটা বুঝতে পারছেন, আপনার ক্লায়েন্ট দেখতে চাইবে না এই সাইটগুলো থেকে লিঙ্কগুলো কেমন যায়, দেখতে চাইবে না লাইভ লিঙ্কের স্যাম্পল বা ওয়ার্ক স্যাম্পল। তো আপনি এখান থেকে যে ব্লগ সেকশনে আছে না, আপনি ব্লগ সেকশনে যাবেন, ব্লগ সেকশনে যাওয়ার পরে যে কোনো একটা ব্লগের লিঙ্ক এখানে রেখে দেবেন। ব্লগ সেকশন কাজ করছে নাকি, করছে না নাকি, কি সাইট রে ভাই, কোনো লিঙ্কই তো কাজ করছে না। আচ্ছা ওকে, এই বেচারা না কাজ করুক, আমি আরও একটা সাইটে যাই, ইমাজিন ফরেস্ট ধরেন আর কি, আমি আপনাদের জাস্ট দেখানোর জন্য। যে দেখেন ব্লগ সেকশন আছে, ওই যে ব্লগ সেকশনে যাওয়ার পরে রাইটিং পাম্পিংস অর সামথিং, হাউ টু ক্রিয়েট কমিক স্ট্রিপ ইন 6 স্টেপ, 75+ নাইট ইএফ নেম, হাই ইএফ নেম জেনারেটর। আচ্ছা ওকে, 12 হিরো জার্নি, আপনি একটা পোস্টকে এখানে নিয়ে আসবেন। এই যে দেখেন এটা হলো তার ওয়ার্ক স্যাম্পল, এবং এইখানে দেখেন অ্যাঙ্কর ট্যাগ, সে ব্যাকলিংসের জন্য ইউজ করছে এগুলা, ঠিক আছে, সে ব্যাকলিংসের জন্য ইউজ করে, স্টোরি মিডিয়াম, দেন কোথা থেকে ব্যাকলিংস দিছে, হাউ টু আউটলাইন এ বুক। তারপরে দেখেন এইখানে আচ্ছা ওকে, যেভাবেই ছুক আমি এটাকে অ্যাজ এ লিঙ্ক স্যাম্পল হিসেবে রেখে নিলাম। এখন ওয়েবমাস্টারের সাথে কন্ট্যাক্ট করতে হবে না, ওয়েবমাস্টারের সাথে কন্ট্যাক্ট করবেন। মাহিন ভাই দেখানোর জন্য, ভাই ধরিয়ে দেখানোর জন্য আপনাদের, আপনারা তো সময় নেবেন, এখন তো আমি এত সময় নিয়ে খুঁজতে পারবো না, আমি আপনাদের দেখানোর জন্য দেখাচ্ছি ভাই। সাপোজ 1K ট্রাফিক আছে, সাপোজ, ওকে, আমি এখানে ওয়েবমাস্টারের কন্ট্যাক্টে যাব, তার ইমেইলে আমি মেইল করব, ঠিক আছে, হয় আমি তার মেইলেই মেইল করব, আর না হলে তো আমি তার ফেসবুক থেকে, দেখেন এখানে যদি আপনি ইমেইলটা না পান, ঠিক আছে, তাহলে আপনি তার ফেসবুক পেজে যাবেন, অথবা পিন্টারেস্টে যাবেন, টিকটকে, ইউটিউবে, আপনি তার কন্ট্যাক্টে কন্ট্যাক্ট করবেন। এই যে দেখেন তার ইমেইলটা এখানে দেওয়া আছে, info@imadinforest.com। তো আমি এটাকে কপি করছি, কপি করার পরে এই যে জিনিসগুলা করছি, এই যে এতটুকু করছি না, এইটাকে বলা হয় লিঙ্ক প্রসপেক্টিং ডান। এই যে লিঙ্ক প্রসপেক্টিং, এইটাকে বলা হয় ডান। বুঝাইতে পারছি? এতটুকু বুঝতে পারছেন লিঙ্ক প্রসপেক্টিং জিনিসটা কি? বুঝতে পারছেন লিঙ্ক প্রসপেক্টিং? মাহিন ভাই আপনার মাথা থেকে গেছে এটা? কেন আমি 1K লিখলাম? দেখানোর জন্য ভাই, ওই যে রিকোয়ারমেন্ট যে বললাম, রিকোয়ারমেন্ট জিনিসটা যে বললাম। ওকে, এখন আপনি তাকে মেইল করতে হবে, তাকে এখন পটাইতে হবে, পটাইতে হবে না? গেস্ট পোস্টের জন্য রিকোয়েস্টও করতে হবে। তাহলে চলেন আমি লিঙ্ক স্যাম্পলটা আপনাদের দিয়ে দিব, ইমেল স্যাম্পলটা আমি আপনাদের দিয়ে দিব, আপনারা ইমেলটা পেয়ে যাবেন, ঠিক আছে? গেস্ট পোস্টের স্যাম্পলটা দিয়ে দেবো, বাট আপনারা এই ইমেলটাকে কপি করে যে কোনো ক্লায়েন্টের জন্য পেস্ট করতে পারবেন। আমি তো আপনাদের দিয়ে দিব ভাই, আমি আপনাদের লিস্ট দিব, টেনশন নেবেন না, আমি আপনাদের লিস্ট দিব। তারপরে শিখবেন না এই যে লিঙ্ক প্রসপেক্টিংয়ের কাজ, এই যে লিঙ্ক প্রসপেক্টিংয়ের কাজ, এই যে আউটরিচের ক্লাস, আউটরিচে করবেন, এটার জন্য পে করবে। গেস্ট পোস্ট পাক আর না পাক, বাট আউটরিচের জন্য সে আপনাকে পে করবে, টেনশন নিয়েন না, ঠিক আছে? তো আপনি কি করবেন, প্রথমে অনেকভাবে আছে আপনারা করতে পারবেন, আমি একটা সহজ করে আপনাদের দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ফ্রিতে দিবে না, ওকে, আমি এটা বলে দিচ্ছি তাকে কিভাবে করব। তো নর্মালি আমি এখানে গেলাম তার জিমেইলে, আমার জিমেইলে গেলাম আর কি। আমার জিমেইলে যাওয়ার পরে আপনারা তো মেইল করতেই পারেন, আমি আপনার কম্পোজে যাচ্ছি,
কম্পোজে যাওয়ার পরে এখানে দেখেন আমি তার মেইলটাকে পেস্ট করলাম, ঠিক আছে। মেইলটাকে পেস্ট করার পরে সাবজেক্টে লিখলাম যে রিকোয়েস্ট ফর এ গেস্ট পোস্ট, অ্যান্ড আমি এখানে দিয়ে দিব যে পেইড, ঠিক আছে, পেইড। আমি পেইড গেস্ট পোস্টের জন্যই তাকে বলছি, কারণ আমি রিকোয়েস্ট ফর গেস্ট পোস্ট যদি ফ্রি বলি তাহলে এটা সমস্যা, বুঝছেন। তো আমি এটাকে পেইড বলছি, বুঝাইতে পারছি। এখন আপনি মেইলে এখানে লিখবেন, এই যে এখন করছেন আউটরিচ, ঠিক আছে। বললেন হ্যালো, যদি তার নাম জানা থাকে তাহলে নাম লিখলেন। বললেন যে মাই নেম ইজ হৃদয়, ঠিক আছে। I know you probably receive tons of email every day, so I will keep it short. আমি জানি তুমি অনেকগুলা মেইল পাও, বাট আমি এটাকে শর্ট রাখবো। আমি বলছি I know you probably or maybe, okay, probably receive a lot of emails every day, so I will keep it short. আমি এটাকে শর্ট করে বলছি I see that you publish really great content about real estate, ঠিক আছে। রিয়েল এস্টেট নিয়ে তুমি অনেকগুলো কন্টেন্ট পাবলিশ করো, অ্যান্ড আমি বলবো যে আই অ্যাম রিকোয়েস্টিং you to publish my content to your website as a guest post, ঠিক আছে। গেস্ট পোস্ট হিসেবে তুমি আমার এটা পাবলিশ করো। নো ওরি that will a paid partnership with you. I will send you 700 words unique article for your website with perfect anchor text. You will publish it and give me a do follow backlinks. Let me know your demand, ঠিক আছে। Let me know your requirements and demands. Just done. waiting for your reply হৃদয়। এরকম 20টা মেইল করলে 1-2টা রেসপন্স আসবে, ঠিক আছে। তো ওইগুলো অবশ্যই ব্যাকলিংস, তো অবশ্যই একটা সময়ের কাজ, ঠিক আছে। তো আমি এরকমভাবে একটা মেইল করে দিচ্ছি তাকে, ঠিক আছে। এখন তারও কিন্তু বিজনেস গেস্ট পোস্টে সেল করা, ঠিক আছে, তারও বিজনেস গেস্ট পোস্ট সেল করা। তো আপনি এইভাবে তাকে এই যে আউটরিচ করছেন, আউটরিচ করার পরে আপনি যদি এই যে আউটরিচ বা ইমেইল করছেন যদি স্ক্রিনশট রাখতে পারেন আপনার মেইল পর্যন্ত, এই জিনিসটাকে বলা হয় আউটরিচ। বুঝাইতে পারছি? আউটরিচ কি? ব্লগার আউটরিচ, গেস্ট পোস্ট আউটরিচ, ওয়েবমাস্টার আউটরিচ, জিনিসটা বুঝতে পারছেন? তাহলে আমরা বুঝতে পারছি লিঙ্ক প্রসপেক্টিং দেন আউটরিচ যে জিনিসটা। এখন আপনি তাকে মেইল করলেন, নর্মালি আপনি মেইল করলেন, সে আমাকে রিপ্লাই করলো ওকে হৃদয়, আমি তোমার কাছ থেকে গেস্ট পোস্ট অ্যাকসেপ্ট করব, আমাকে $50 দিতে হবে। এখন শুরু হলো নেগোসিয়েশন। এখন $50 রাজি হবেন? আপনি তো বাঙালি, দাম দর করতে পারেন না, বলবেন $5, ঠিক আছে, $5, তারপরে $10, $15, $20 ধরেন। সে দিন শেষে রাজি হয়, এইটা তাদের বিজনেস, কেমন? গ্যাস পোস্টিংটা তাদের বিজনেস। ধরেন সে এখানে রাজি হলো $20, কেমন? সে $20 আপনার কাছ থেকে রাজি হয়ে গেল। এই যে $20 সে রাজি হলো, ঠিক আছে, এই যে $20 সে রাজি হলো, এই যে $20 সে রাজি হলো, আপনি এইটাকে রেখে দিলেন। যদি আউটরিচ করেন ভাই, আউটরিচের জন্য হায়ার করলে কিন্তু যত ডলার চার্জ করবে তত ডলার আপনি তাকে বলবেন। আপনাকে প্রতি সাকসেসফুল লিঙ্কের জন্য $10, $15 সে আপনাকে এমনিতেই দিবে, অথবা প্রতিটা ইমেইলের জন্য সে $1 দিবে আপনাকে,
এতটুকু বুঝাইতে পারছি জিনিসটা। আউটরিচিং কিন্তু এখানে শেষ। এখন $20 রাজি হলেন না? $20 রাজি হয়েছেন? এখন আপনি তাকে কি করবেন? আপনার কন্টেন্টটা সেন্ড করবেন ইমেইলে। সে এই কন্টেন্টটা কোথায় পাবলিশ করবে? কন্টেন্টটা কোথায় পাবলিশ করবে? তার ওয়েবসাইটে পাবলিশ করে আপনাকে এই ধরনের একটা লাইভ লিঙ্ক দিবে। এই যে এই লাইভ লিঙ্কটাই ধরেন আপনাকে দিল, এবং আপনার কন্টেন্টটা আপনি একবার চেক করবেন না? চেক করার পরে এইটাকে লাইভ লিঙ্ক বলে আপনি ক্লায়েন্টকে সাবমিট করে দিলেন। ক্লায়েন্টকে সাবমিট করার পরে ক্লায়েন্ট যখন বলবে ওকে, তখন আপনি তাকে পেমেন্ট করবেন। বুঝতে পারছেন? ক্লায়েন্ট পেমেন্ট করার পরে আপনি তাকে পেমেন্ট করবেন, এর আগে পেমেন্ট করতে হয় না। বুঝাইতে পারছি? ক্লায়েন্ট অ্যাপ্রুভ করার পরে। এখন প্রতি লিঙ্কের জন্য যদি আপনি $5 প্রফিট করতে চান তাহলে $5 এক্সট্রা রাখবেন, যদি $10 প্রফিট করতে চান তাহলে $10 প্রফিট রাখবেন। এতটুকু বুঝাইতে পারছি? গেস্ট পোস্টিং, আউটরিচ। এখন লিঙ্ক ইনসার্ট জিনিসটা বুঝাইতে হবে। ধরেন এই পোস্টে গিয়ে সেম রিকোয়েস্ট করবেন যে আমি একটা পোস্ট দেখছিলাম, এই পোস্টের জন্য আমি লিঙ্ক চাই। ওকে, বাট এখন আমি আমাদের কাছে আসি। ধরেন আমি যে লিস্ট দিব ওই লিস্টের সাথে একটা কন্ট্যাক্ট থাকবে। বাংলাদেশি অনেকেই দেয়, কেমন? আপনি তাকে বিকাশে পেমেন্ট করে দিবেন, ঠিক আছে? আমি যে লিস্টটা দিব ওই লিস্ট থেকে যদি গেস্ট পোস্ট পছন্দ হয় আপনি বাংলাদেশি বিকাশে পেমেন্ট করে দিলেন, ঠিক আছে? তবে পিবিএন সাইটে করেন না, কেমন? পিবিএন সাইটে রেডি করেন না, ভালো সাইটগুলোতেই করেন, ঠিক আছে? সাইটগুলো তো বুঝতে পারছেন, প্রথমে সাইট কোয়ালিটি চেক করবেন, বাংলাদেশি হলেও নেগোসিয়েশন করবেন, অথবা পাকিস্তানিও আছে যারা $10 দেয়, $5 দেয়, তাদের বিকাশ আছে, ঠিক আছে? তাদের সাথে কন্ট্যাক্ট করে নিলেন। আমি কি বুঝাইতে পারছি জিনিসটা? গেস্ট পোস্টিং লিঙ্কটা কি? আজকে ক্লিয়ার হয়েছেন পুরো জিনিসটা? আপনারা কিন্তু এইটাও করবেন, এইটা করতে হবে না, নিজে শিখতে হবে না। আমার লিস্ট দিয়ে কতদিন চলবেন? তবে ট্রু বলি কানে কানে, আমি গেস্ট পোস্টগুলো করি না ভাই, এক্সপেন্সিভ। শিখতে হবে না, গেস্ট পোস্ট ছাড়াও র্যাঙ্ক হয়। একটা সাইট গেস্ট পোস্ট ছাড়াও র্যাঙ্ক হয়। এখন বলেন, জিজ্ঞেস করেন না ভাই কিভাবে জিজ্ঞেস করেন কিভাবে ভাই গেস্ট পোস্ট ছাড়া র্যাঙ্ক হয়? ওইটা নিয়েই একটা ক্লাস হবে 1 থেকে 1.5 ঘন্টার। একটা ওয়েবসাইট কিভাবে আপনি র্যাঙ্ক করেন, প্রশ্ন আসে না যে হৃদয় ভাই একটা ওয়েবসাইট আপনি কিভাবে র্যাঙ্ক করেন? আমি এইটা নিয়ে একটা ক্লাস নিব। তাহলে আমি কি ব্যাকলিঙ্ক জিনিসটা বুঝাইতে পারছি? আপনাদের কিন্তু আগামীকালকে ব্যাকলিঙ্কস নিয়ে আরও একটা ক্লাস হবে। ভাই এই ব্যাকলিঙ্কস, এই সাবমিশন, যা যা রিকোয়েস্ট আছে আমাকে কালকে করে দিয়েন, ঠিক আছে? আমাকে কালকে করে দিয়েন ভাই, তারপরে আমি আর ক্লাস নিব না। ব্যাকলিঙ্কসের যে রিকোয়েস্টগুলো আছে, এই যে মেহেদি ভাই করছে, আমি একবারে ক্লাসটা নিয়ে নিব না, তারপরে ব্যাকলিঙ্কস অডিট, তারপরে আমরা ব্যাকলিঙ্কসটা শেষ করে দেব। ব্যাকলিঙ্কস অডিট অ্যান্ড দেন ব্যাকলিঙ্কস প্ল্যানিং। অডিট এবং প্ল্যানিং আমরা একসাথে করে নিব। তারপরে এসইও ওভারভিউ ক্লাস, তারপরে ওয়েবসাইট অডিট, ঠিক আছে? ওয়েবসাইট অডিট নিয়েও ক্লাস হবে। আজকের ক্লাস নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? তবে আপনারা যে 5টা ফ্রি ব্যাকলিঙ্কস করবেন, এই 5টা ফ্রি ব্যাকলিঙ্কসের কথা বলি। প্রথমে প্রোফাইল, বিজনেস, ওয়েব 2.0, কম্পিটিটর ব্যাকলিঙ্কস পাই এবং ডিরেক্টরি সাবমিশন, এগুলাই করবেন। হ্যাঁ, ওভারঅল ক্লাস হবে কেন জয়া আপু? ক্লাস না নিলাম না করলেও র্যাঙ্ক হয় রিফাত ভাই, আমি দেখাবো, ঠিক আছে? আমি বুঝাইতে পারছি ব্যাকলিঙ্কসটা। তবে ব্যাকলিঙ্কস অনেক সাধনার জিনিস রে ভাই, অনেক সাধনার জিনিস, ঠিক আছে? অনেক সাধনার জিনিস। ওকে, চলেন আপনারা কোয়েশ্চেনগুলো করে ফেলেন আমাকে আজকে। কী কোয়েশ্চেন আছে আজকের ক্লাস নিয়ে, অথবা বিগত ক্লাসগুলো নিয়ে যদি কোয়েশ্চেন করেন। হ্যাঁ, ক্লায়েন্ট কইলে তো করা লাগবে, ক্লায়েন্ট করলে করতে হবে না, এই জন্যই তো দেখাইলাম। যে সাইটগুলোতে ট্রাফিক থাকে না এগুলাকে পিবিএন বলা হয়। যে সাইটগুলোতে অনেকগুলো টপিকস নিয়ে আলোচনা করে, গুগল অ্যানালাইটিক্স সিএমএস না, ঠিক আছে? গুগল অ্যানালাইটিক্স সিএমএস না। কতদিন পরে ব্যাকলিঙ্কস করবেন? একটা নতুন সাইটের জন্য করা যায়, ঠিক আছে?
ওকে, ব্যাকলিংসের লিস্ট লাগবে। ব্যাকলিংসের লিস্ট তো ক্লাসের পরে দিব ভাই, কোর্সের পরে না হলে তো আপনারা এগুলো নিয়ে ছিনিমিনি খেলবেন। আমার সাথে যেমন খেলছেন ছিনিমিনি খেলবেন। মার্কেট প্লেসের ক্লাস কয়টা হবে? মার্কেট প্লেসের 1 সপ্তাহ ক্লাস হবে, পুরো 1 সপ্তাহ মার্কেট প্লেস নিয়ে ক্লাস হবে, এত টেনশন নিয়েন না, ঠিক আছে? পুরো 1 সপ্তাহ ক্লাস হবে, আগে শিখে নেন এসইওটা, তারপরে মার্কেট প্লেসের ক্লাস করবেন। পিবিএন মানে হলো প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক, যেগুলাতে ট্রাফিক থাকে না। করতে পারবেন, বেসিক ব্যাকলিংসগুলো করতে পারবেন। শান্ত ভাই, আপনারা বুঝেন না, প্রতিটা ব্যাচে একটা শান্ত থাকে, যার এই প্রতিটা ব্যাচে, আমি 9 ব্যাচ থেকে বলছি। আচ্ছা বলেন তো, ফুল ওয়েবসাইট র্যাঙ্ক করার জন্য একটা গাইডলাইন দিবেন? একটু আগে না বললাম, জাস্ট একটু আগে বলছি, 2 মিনিট আগে। আমাদের কি ফাইবারের জন্য কিছু ওয়ার্ক স্যাম্পল দেবেন? ফাইবার আপওয়ার্ক দুইটার জন্যই পাবেন। টেকনিক্যাল এসইওর তো অনেক কম কাজ, আপনি 80 আওয়ার উইক কেমনে করেন? অনেক কম কাজ টেকনিক্যাল এসইওতে। তার ওয়েবসাইটে 604 লিঙ্ক আছে। মোহাম্মদ আল হাসান ভাই, কালকের যে ভিডিওটা আছে ভিডিওটা দেখে নিন, ঠিক আছে? 80 আওয়ার পার উইক করি না 40 আওয়ার পার উইক? প্রুফ লাগবে? কালকেরটা দেখে নিন, ঠিক আছে? কালকে ভিডিওটা দেখে নিন। আর ওকে, এই শীটটা মনে হয় তার ওপেনই আছে লিয়ামের। আচ্ছা আমি দেখাচ্ছি আপনাদের। করলে তো ভাই 20 ঘন্টাও করা যায়। ও আওয়ারলি কাজ না, রিল্যাক্সে করি, তার জন্যই কাজ করতেছি, ওই কম্পিউটারে কাজ করতেছি। এই যে দেখেন তার টেকনিক্যাল এসইওর ইস্যুগুলো, ঠিক আছে? এগুলো সলভ হয়ে গেছে, এটা সলভ হয়ে গেছে, এটা পেন্ডিংয়ে আছে। দেন এই যে দেখেন সফট 404, এগুলাতে কাজ করতেছি। কেমন? এই যে দেখেন দেখাচ্ছে কাজ যে করতেছে, এই যে দেখছেন, এই যে দুষ্টটা দেখছেন, হৃদয় চৌধুরী ওই পিসিতে কাজ করতেছে, আপনাদের ক্লাস নিচ্ছে। কেমন? শখ করেন না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এটার ক্লাস দেখাইছিলাম আপনাদের। ইনশাল্লাহ সবাই কাজ পাবেন, ঠিক আছে? এই যে দেখেন 86 আছেন না, বলি 86, এখান থেকে 50-60% কাজ পাবেন উইথিন 6 মান্থস। 50-60% কাজ পাবেন, নোট করে নেন। তবে ধরতে হবে, ধরে রাখতে হবে জিনিসটা, ঠিক আছে? ধরে রাখতে হবে। আপনারা আমাকে পেমেন্ট করেন না, যাই করেন, আমি আপনাদের ছাড়ছি না, ঠিক আছে? দেন কয়দিন পরে তো বৃহস্পতিবারের ক্লাসগুলো আপনারা করতে পারবেন। বৃহস্পতিবারের ক্লাসগুলো করতে পারবেন আপনারা, তখন তো অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলো করতে পারবেন। আমি যেহেতু আছি, ছাড়বেন না, ঠিক আছে? এর মধ্যে ই কমার্স এসইওর ক্লাস হচ্ছে না, আরও একটা বুটস্ট্র্যাপ পাচ্ছেন না আপনারা, আরও একটা বুস্টার পাচ্ছেন না, আরও একটু ইউনিকলি কিছু জিনিস পাচ্ছেন না। মাহিন ভাই, কালকের ক্লাসের ভিডিওটা দেখে নিন, ঠিক আছে? ওকে, ঠিক আছে, তাহলে আজকে আমি যাই। ইনশাল্লাহ আগামীকালকে কথা হবে আপনাদের সাথে, ঠিক আছে? আগামীকালকে সেম টাইমে কথা হবে। কেন ইনবক্সে নক দিবেন মমিন ভাই, কেন ইনবক্সে নক দিবেন? ওকে, ঠিক আছে, দেখছি ভাই একটু পরে। আসসালামু আলাইকুম সবাইকে। আরে আমি মিটিং শেষ করি নাই। কল ফ্রম এভরিওয়ান।